আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে দিনের বেলা দাওয়াতি কার্যক্রম করতেন। দাওয়াতের কাজকর্ম করে রাত্রিবেলা তিনি এসে যখন ঘুমিয়ে পড়েছে, গভীর রজনীতে একজন মহিলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে সে টোকা দিতে লাগলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনে ডাক দিয়ে বলে, কে এসেছে? বাহির থেকে সুন্দরী সুরুষী যুবতী মেয়ের কণ্ঠের আওয়াজ বেশি উঠেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, মা গো, গভীর রজনীতে কেন গো মা তুমি আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছ? সুন্দরী সুরুষী যুবতী নারীটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিবের সাহাবী, গভীর রজনীতে আমি আপনার কাছে একটা মাসআলা জানার জন্য এসেছি। এমন কি মাসআলা? দরজা খুলে তাকিয়ে দেখে সুন্দরী সুরুষী যুবতী নারী দরজার সামনে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলল, কি মাসআলা তুমি জানার জন্য এসেছো? সুন্দরী সুরুষী যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিবের সাহাবী, যৌবন বয়সে আমি যৌবনের চাহিদা মিটাইতে গিয়ে শয়তানের ধোঁকা পড়ে আমি জিনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি। জিনা ব্যভিচার করার কারণে আমি গর্ভবতী হয়ে যাই। সময় মতো ফুটফুটে সুন্দর একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, সন্তান পুত্র সন্তান জন্ম দিয়েছি। আমি চিন্তা করতে লাগলাম, এই পুত্র সন্তানটাকে যদি বাঁচতে দেই, এই সমাজের মানুষ আমাকে থুথু নিক্ষেপ করবে, এই সমাজের মানুষ আমাকে গালিগালাজ করবে, এই সমাজের মানুষ আমাকে হারামজাদার মা বলবে। কথা বলেন ঠিক কিনা? অতএব সন্তানটাকে বাঁচতে দেওয়া যায় না। আমি আমার সন্তানটাকে হত্যা করে ফেলেছি। ওগো আল্লাহর হাবিবের সাহাবী, আমি আমার সন্তানটাকে হত্যা করার পরে আমি যেন পাগল পারা হয়ে গিয়েছি। ঘুমাইতে যাই, আমার চোখের মধ্যে ঘুম আসে না। খাবার খেতে যাই, খাবার আমার কাছে ভালো লাগে না। কেন জানি বারবার আমার অন্তরের মধ্যে ভয় হয়। আরশের মালিক আল্লাহ পাক এই মুহূর্তে যদি আমাকে নিয়ে যায়, আমি আমার মাবুদের সামনে কেমন করে চেহারা দেখাবো? আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, তোকে কত মায়া করে কত সুন্দর করে বানিয়েছি, কেন তুমি জিনা করেছ? কেন তুমি ব্যভিচার করেছ? কেন তুমি তোমার সন্তানটাকে হত্যা করেছ? কিয়ামতের দিন আমি আমার মালিকের সামনে দাঁড়াতে পারবো না, লজ্জা পাবো, শরম পাবো। ও আল্লাহর হাবিবের সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই, এক নম্বরে আমি জিনা করে ফেলেছি, দ্বিতীয় নাম্বার আমি আমার সন্তানটাকে হত্যা করে ফেলেছি। আমি জানতে চাই, আমার মতো এত বড় পাপাচারিণী নারীকে মহান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, একদিকে জিনা করেছে, অন্যদিকে সন্তানকে হত্যা করেছে। চিন্তা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা গো, ও মা, এক নম্বরে তুমি জিনা ব্যভিচার করে ফেলেছো, দ্বিতীয় নম্বরে গো মা তুমি তোমার সন্তানটাকে হত্যা করে ফেলেছো। মা গো, তোমার মতো এত বড় পাপাচারিণী নারীকে মহান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না। যখন এই কথা বলেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নজর করে দেখি ওই মহিলাটি বুকের মধ্যে থাপড়াচ্ছে, কপালের মধ্যে থাপড়াচ্ছে, আর ডাকতে বলে, হায় কি করলাম? কেন আমি গুনাহ করলাম? কেন আমি অন্যায় করলাম? কেন আমি অপরাধ করলাম? মহিলাটি নিজের গুনাহের জন্য অনুশোচনা করে, চোখের পানি ছেড়ে বিনায়া বিনায়া কান্দে। মেয়ে লোকটাকে বিদায় করে দিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ঘরের দরজা যখন বন্ধ করে দিয়েছে, তিনি ঘুমানোর জন্য চেষ্টা করতেছে বাবা, কিন্তু আবু হুরায়রার চোখের মধ্যে ঘুম আসে না। ঘন্টার পর ঘন্টা যায়, আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে ঘুম আসে না। তিনি চিন্তা করতে লাগলেন, আমি যে মেয়ে লোকটাকে বলেছি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না, আমি কি সঠিক বলেছি নাকি ভুল বলেছি? মেয়ে লোকটি যেভাবে আর্তনাদ করতে লাগলেন, যেভাবে কান্না করতে লাগলেন, বারবার মেয়ে লোকের কান্নার চিনারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ভাসে। এজন্য তিনার চোখের মধ্যে ঘুম নাই। ঘন্টার পর ঘন্টা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে ঘুম আসে না। ফজরের সময় হয়েছে, মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান শোনার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির। আমার রাসূলের পিছনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে মায়ার নবীর একটা অভ্যাস ছিল, সাহাবায়ে কেরামের দিকে মুখ করে তিনি বসতেন, সাহাবায়ে কেরামের কথা তিনি শুনতেন, সাহাবীরা রাসূলের কথা শুনতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইজাজত হয়, আমাকে একটু অনুমতি দেন, আমি একটা প্রশ্ন করতে চাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, বলো তুমি কি বলবা বলো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি যখন ঘুমাইতে যাই, একটা মহিলা এসে আমার দরজার মধ্যে নক করলেন, টোকা দিলেন। আমি জিজ্ঞেস করলাম, মাগো কি জন্য এসেছো? ওই মহিলাটি ডাক দিয়ে বলে, এক নম্বরে জিনা করে ফেলেছে, দ্বিতীয় নম্বরে সে তার সন্তানটাকে হত্যা করে ফেলেছে। ওই মহিলা আমার কাছে জানতে চায়, তার মতো এত বড় পাপাচারিণী নারীকে মহান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমার কোনো ব্যবস্থা আসেনি? আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি, মাগো ও মা, তোমার মতো এত বড় পাপাচারিণী নারীকে মহান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঠিক বলেছি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি ঠিক বলো নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জানিয়ে দিন, আবু হুরায়রা, তুমি যখন মেয়ে লোকটাকে বিদায় করে দিয়েছো, এমনভাবে কান্না আরম্ভ করে দিয়েছে, মাবুদের দরবারে এমনভাবে তওবা করা আরম্ভ করে দিয়েছে। ওই মহিলার কান্না দেখে রব্বুল আলামিনের রহমতের মধ্যে জোশ এসে গিয়েছে, জোয়ার এসে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছে, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি গুনাহ করার পরে তওবা করে, ঈমানটাকে যদি মজবুত করে, বেশি বেশি যদি নেক আমল করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন আয়াতে কারিমা শুনিয়ে দিলেন, আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন রহমান এবং রহিম, আল্লাহ তাআলা দয়ালু। আল্লাহর কোনো বান্দা বান্দি যখন গুনাহ করে, গুনাহ করার পরে তারা যখন আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, মহান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দির গুনাহগুলি মাফ করে দিবে, ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে আবার নেকি দ্বারা
পরিবর্তন করে দিবে, এটা তো আমার বুঝে আসে না। বাবা বুঝতেছেন আমার কথা? যুবক বুঝতেছো কথা? আল্লাহ রসুল বলে, আবু হুরায়রা আমি তোমার সামনে একটা উদাহরণ দিব, তাহলে তোমার বুঝে আসবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে যেভাবে লিখেছে হুবহু আমি আপনাদের সামনে কথাটা সেভাবে তুলে ধরেছি। মায়ার নবী রহমতুল্লিল আলামিন বলে, আবু হুরায়রা রে, একজন মুসাফির সফর করার জন্য তিনি বের হয়ে গিয়েছে। 5 দিনের সফর করার জন্য বের হয়েছে। সফরের সকল সামানগুলি তার উটের মধ্যে নিয়ে তিনি সফর করার জন্য বের হয়ে গিয়েছে। একদিনের পথ অতিক্রম করার পরে তিনি দুর্বল হয়ে পড়লেন, ক্লান্ত হয়ে পড়লেন। তিনি একটা গাছের ছায়ার নিচে শুয়ে পড়েছে। উটটাকে ছেড়ে দিয়েছে খাদ্য তালাশ করে খাওয়ার জন্য। দুর্বল শরীর, শোয়ার সাথে সাথে ঘুম এসে গিয়েছে। এবার মুসাফির ঘুম থেকে উঠে নজর করে দেখে যেই জায়গার মধ্যে উটটা রেখেছে ওই জায়গার মধ্যে উটটা আর না। মুসাফির উটটাকে হারিয়ে ফেলে কান্না আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, আমি যদি আমার উটটি না পাই, নির্ঘাত আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। যেখান থেকে এসেছি সেখানে পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, গন্তব্যস্থানেও পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। আয় আল্লাহ তাআলা, আমার সফরের সকল সামানগুলো উটের মধ্যেই তো ছিল, উটটা হারিয়ে গিয়েছে। আমি যদি উটটি না পাই, নির্ঘাত আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। ওই মুসাফির যুবকটা চোখের পানি ছেড়ে বিনায়া বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে। বাবাজিরা আমার, মানুষ যখন কান্না করে তখন তার মাথাটা ভারী হয়ে যায়। মাথা যখন ভারী হয়ে যায় তখন তার চোখের মধ্যে ঘুম এসে যায়। ওই যুবকটা কাঁদতে কাঁদতে হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম এসে গিয়েছে। এবার ঘুম থেকে উঠে নজর করে দেখে যেই জায়গা থেকে উটটা হারিয়েছে ওই জায়গার মধ্যে হারানো উটটা এসে আবার হাজির হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আবু হুরায়রা বলো তো, হারানো উটের মালিক উট পেয়ে কি পরিমাণ খুশি হয়েছে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, হারানো উটের মালিক উটটাকে পেয়ে এত বেশি খুশি হয়েছে, সেই জন্য তার জীবনটাকে আবার নতুন করে ফিরে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলে, আরে আবু হুরায়রা, একটা হারানো উটের মালিক উট পেয়ে যে পরিমাণ খুশি হয়, এই জমিনের মধ্যে আল্লাহ পাকের কিছু হারানো বান্দা আছে, যেই বান্দারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, এরা আল্লাহ পাকের হারানো বান্দা। সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর নাফরমানি করে, এরা আল্লাহ পাকের হারানো বান্দা। আল্লাহর হারানো বান্দাগুলি যখন জাহান্নামের রাস্তা চলাফেরা করে, আমার আল্লাহ কুদরতের নজরে বান্দার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, বান্দা আয় আয়, বান্দা ফিরে আয়। আর কতকাল বান্দা তুমি গুনাহ করবা? আল্লাহ পাকের হারানো বান্দাগুলি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তারা যখন খাঁটিভাবে তওবা করে, মহান আল্লাহ রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়। হারানো উটের মালিক উট পেয়ে যে পরিমাণ খুশি হয়, আল্লাহর কোনো বান্দা খাঁটিভাবে যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা যখন তওবা করে, তওবার কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করে দেয়। বান্দা যে আল্লাহর দিকে ফিরে এসেছে, আমার আল্লাহ খুশি হয়। খুশি হয়ে বান্দার গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিরা আমার, ও কলিজার টুকরো যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাগো জীবনে কত গুনাহ করেছ, জীবনে কত অন্যায় করেছ, জীবনে কত অপরাধ করেছ। আসো না, আজকের আলোচনা শুনে আল্লাহর দরবারে খাঁটিভাবে তওবা করো। জিন্দেগির মধ্যে যত গুনাহ করেছ, জীবনে যত অপরাধ করেছ, আমার আপনার অপরাধের খবর আমরা নিজেরাই তো জানি। কথা বলেন ঠিক কিনা? রে বাবা
বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাই, আমাদের অপরাধের খবর যদি সমাজের মানুষ জানতো, তোমার অপরাধের খবর যদি এলাকার মানুষ জানতো, সমাজের মধ্যে চেহারা দেখানো যেত না। কি বলেন ঠিক কিনা? বনি ইসরাইলের পয়গম্বর সাইয়্যিদনা হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দাও। অনেক দিন হয়েছে মিশরের জমিনে বৃষ্টি হয় না, মাঠগুলি একবারে শুকিয়ে ফেটে গিয়েছে। মিশরের মানুষেরা পানির জন্য হাহাকার আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, আগামীকাল তুমি তোমার এলাকার নারী পুরুষদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে সমাবেত হয়ে আমি মাবুদের কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি নাজিল করব। মূসা নবী ঘোষণা করে দিয়েছে, পরদিন এলাকা থেকে প্রায় ৭০,০০০ নারী পুরুষ শিশুদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে সমাবেত হয়েছে। সকলেই কান্না আরম্ভ করে দিয়েছে, বিনয়ে বিনয়ে কান্দি পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর জন্য, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা কালিমুল্লাহ, যার অপরাধের কারণে আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছি, আজকে তো সেই অপরাধী লোকটা এই ময়দানের মধ্যে হাজির আছে। অপরাধী লোকটাকে দেখলে আমি মাবুদের গুসা হয়, আমি মাবুদের রাগ হয়ে যাই। তুমি ঘোষণা করে দাও, যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে অপরাধী লোকটা বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিব না। মূসা নবী রাগী মানুষ তো। এই মাঠের মধ্যে অপরাধীকে কে ৪০ বছরে একটানা গুনাহ করছো, জেনাবে বিচার করছো, সুদ খাইছো, দাঁড়াও, তোমার কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিচ্ছে, বের হয়ে যাও মাঠ থেকে। আচ্ছা বাবা বলেন তো, যে অপরাধী তার ভিতরে ভয় এসে গিয়েছে না, সে চিন্তা করতে লাগলো ৪০ বছর পর্যন্ত গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার সন্তানরা যদি জানতো আমাকে আব্বু আব্বু বলে ডাকতো না, আমার ৪০ বছর অপরাধের খবর যদি আমার বিবি জানতো, বিবি আমার সাথে ঘর সংসার করতো না, আমার ৪০ বছর অপরাধের খবর আমার মা বাবা যদি জানতো, আমার মা বাবা সন্তান বলে পরিচয় দিত না, সমাজের মানুষ যদি জানতো, এলাকার মানুষেরা যদি জানতো, এই এলাকার মধ্যে আমাকে থাকতে দিত না। ওই যুবকটা বলে, এখন যদি আমি বের হয়ে যাই, মিশরের সকল মানুষ জানবে আমি অপরাধী, আমার কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছে। জোরে জোরে যদি কান্না করি তাহলেও মানুষ মনে করবে আমি অপরাধী, অপরাধ না করলে কেন জোরে জোরে কান্না করি। ওই যুবকটা এত কিছু চিন্তা করার পরে অন্তরের অন্তঃস্থল থেকে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, ৪০টি বছর পর্যন্ত আপনি আমার গুনাহগুলি গোপন রেখেছেন, সমাজের মানুষের কাছে প্রকাশ করে দেন না, আজকেও আপনি আমার গুনাহগুলি সমাজের মানুষের কাছে প্রকাশ করে দিবেন না। আমি আজকে আপনার কাছে ওয়াদা করছি, খাঁটিভাবে তওবা করতেছি, আয় আল্লাহ, আজকের বিপদ থেকে আপনি যদি আমাকে উদ্ধার করে দেন, আমি কথা দিলাম গো, এক মুহূর্তের জন্য আমি আর গুনাহ করব না। ওই যুবকটা যখন অন্তর থেকে খাঁটিভাবে দিল দিয়ে যখন তওবা করেছে, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মিশরের আকাশের মধ্যে মেঘ জমা করে মিশরের জমিনের মধ্যে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা গো, ও কলিজার টুকরা যুবক ভাইরা, মুসা নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি না বলেছ এই ময়দান থেকে গুনাহগার যদি বের না হয় তুমি বৃষ্টি দিবা না। আমি তো কতবার ধমক দিলাম, কতবার ডাক দিলাম, একটা মানুষকেও তো ময়দান থেকে বের হতে দেখলাম না। আয় আল্লাহ, তুমি যে আবার বৃষ্টি দিয়ে দিয়েছ, তার কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন এতদিন যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছি, আমার এই বান্দাটা আজকে খাঁটিভাবে তওবা করেছি। এমনভাবে আমি মাবুদের সাথে সেই ওয়াদা করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার তওবা এত খুশি হয়েছি, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বান্দাগণ, তোমরা খাঁটিভাবে তওবা করো, পরিশুদ্ধ তওবা। তোমরা যদি মাবুদের কাছে খাঁটিভাবে তওবা করতে পারো, পরিশুদ্ধ তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলো আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, বান্দারা খাঁটিভাবে যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে ক্ষান্ত করব না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আসুন বাবাজিরা, দিনভর আলোচনা হয়েছে, আলোচনা শুনেছি, রাত্র গভীর পর্যন্ত যদি আলোচনা করি বাবা আপনাদের কষ্ট হবে। এজন্য আজকে আর আমি বেশি লম্বা করব না। আজকের আলোচনার দ্বারা যেটা বুঝলাম, মানুষ মরণশীল, কি বলেন ঠিক কিনা রে বাবাজিরা? ওই লোকের মৃত্যুটা বড় দামি যে ঈমান নিয়ে মরতে পারে, যে জীবনের গুনাহগুলি ক্ষমা করায়, তওবা করে, জীবনের গুনাহগুলি মাফ করে, ঈমান নিয়ে যে কবরে যেতে পারবে, ওই ব্যক্তি বড় দামি। কবরে, আখিরাতে, মিজানে ফুলসেরাতে কোনো জায়গায় তার কোনো সমস্যা নাই। ওই ব্যক্তি বড় হতভাগা যে তার গুনাহগুলি ক্ষমা করতে পারে নাই, মৃত্যুর আগে তওবা নসিব হয় নাই, ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। ওই লোকটাকে কবরে দাফন করার পর থেকে শাস্তি শুরু হয়ে যাবে বাবা। কতকাল পর্যন্ত শাস্তি চলে একমাত্র আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা বাবাজিরা গো? আসুন আমরা তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। আজকে ওয়াদা করব আর কখনো নামাজ ছাড়বো না, রমজান মাসের রোজা ছাড়বো না, মুরব্বীদেরকে সালাম দিব, মুরব্বীদেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, আলেমদেরকে তাজিম করব, যাদের মা বাবা আছে মা বাবাকে সম্মান করব, মা বাবার সাথে বেয়াদবি করব না, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, সুন্দরভাবে চলবো। যেভাবে চললে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ওইভাবে চলার তৌফিক দান করে, বলুন আমিন।